নমস্কার, কল্পতরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় আগস্ট মাস 2025 সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। এই আলোচনার বিষয়ে প্রথমেই বলে দিই, এই মাসে আপনারা উপায় কী করবেন। এই মাসে প্রত্যহ হনুমান চল্লিশা পাঠ করবেন এবং সাথে হলদি আর কেশরের তিলক ব্যবহার করবেন। ভিডিওটি শুরুর প্রথমেই বলে রাখি, আপনাদের সাথে থাকা, একটা লাইক, সাবস্ক্রাইব করা বা শেয়ার করা আমাদের উৎসাহ জাগায়। এটা করে দিতে পারলে তাহলে আমরাও আগামী দিনে নিত্য নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারব। তো এই আগস্ট মাসে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে, কারণ স্বাস্থ্য হচ্ছে একটা খুব বড় জিনিস। স্বাস্থ্য ভালো না থাকলে কাজকর্ম করে ওঠা সম্ভব না। স্বাস্থ্য বিষয়ে কিন্তু আপনারা নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মারবেন। সেটা কিভাবে? হয়তো যথাসময়ে খাবারটা আপনারা খেলেন না, অর্থাৎ খেতে ইচ্ছা করছে না, ছেড়ে দিলেন। এটাতে কিন্তু এনার্জি লো হবে, কারণ গ্রহের অবস্থান অনুযায়ী, অর্থাৎ আপনাদের ঘরের অধিপতি আপনার ভাবে দ্বাদশভাবে যাচ্ছে, অর্থাৎ এটার জন্য কিন্তু আপনাদের মধ্যে একটু এনার্জি বিলো হতে দেখা যাবে। তাই আপনাদের উচিত মেডিটেশন, প্রাণায়ামের পাশাপাশি সঠিক সময় প্রকৃতিকে মাথায় রেখে বা এখন ওয়েদারকে মাথায় রেখে পর্যাপ্ত পরিমাণ খাদ্য গ্রহণ করা, সাথে একটু মেডিটেশন বা প্রাণায়াম করা। এবারে চলে আসি কর্মক্ষেত্র, কারণ কাজের ক্ষেত্রটা একটা বড় জায়গা। যারা বিজনেস করছেন তাদের মধ্যে কিন্তু কিছুটা প্রতিকূলতা থাকবে, অর্থাৎ আপস ডাউন থাকবে, কারণ বুধ এই সময় বক্রি হচ্ছে। তাই তাদের ক্ষেত্রে আমি একভাবে বলবো, কোনো রকম এক্সট্রা লগ্নিকরণ বা নিবেশে এই মাসে যাবেন না। আর যারা কার্যক্ষেত্রে যুক্ত তাদের জন্য পরিবেশটা অনুকূল, তারা ভালো মতো কাজ করতে পারবেন। তাদের ক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। এবারে আসছে অর্থনৈতিক পরিস্থিতি। কাজ করে মানুষ অর্থের জন্য, আপনারাও করবেন, কিন্তু এই মাসে এই অর্থকে নিয়ে আসতে ঘরে আপনাদেরকে স্ট্রাগল সেভাবেই করতে হবে। অর্থাৎ এই লাভ খুব ধীরে গতিতে ঘটবে। আপনার পূর্বে করা সঞ্চয়ের ওপরেও হাত পড়বে, কারণ খরচের পরিমাণ বেড়ে যাবে। তাই এই মাসের জন্য একটা বাজেট এখন থেকেই রেডি করে ফেলুন। খুব প্রয়োজন ছাড়া খরচ করবেন না। এটা যদি মেনটেন করতে পারেন তবে আয় এবং ব্যয়ের মধ্যে একটা সন্তুলন আপনারা তৈরি করে রাখতে পারবেন বা সেটাকে মেনটেন করতে পারবেন। এবারে চলে আসি সম্পর্ক। যদি ঘর ভালো থাকে তাহলে কার্যক্ষেত্র ভালো থাকে। যদি সম্পর্কটা প্রেমের হয় তাহলে বলবো সেটা অনুকূল, কারণ অনেক দিন ধরে যারা পছন্দ করে আছেন, ভাবছেন এবার প্রপোজ করব, তাদের জন্য তো একদম গুড টাইম। প্রপোজ করে ফেলুন, কারণ আপনার ফেভারেই আপনার আনসার আসবে। যারা হয়তো টাইম পাস করছেন তারা কিন্তু এই পরিবেশটা অনুকূল পাবেন না, যারা সিরিয়াস তারাই পাবেন। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে গ্রহের অবস্থান অনুযায়ী আপস ডাউন আছে, তাই সাবধানতা বা সতর্কতা কিন্তু আপনাদের মাথায় রেখে চলতে হবে। অর্থাৎ যতটা পারবেন কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি থেকে দূরে রাখুন নিজেদেরকে। পারিবারিক ক্ষেত্রেও ছোটোখাটো সমস্যা যেহেতু আছে, সেহেতু মিষ্টি কথায়, অর্থাৎ একটা ছোট্ট সরি বলে দিয়ে বিষয়টা থেকে বেরিয়ে আসুন, কারণ এই মাসটা আপনাদের কাছে একটা পরীক্ষামূলক, অর্থাৎ এটা পেরোতে হবে। তাই নিজের মধ্যে কিছু ক্ষমতা আগে থেকে তৈরি করে রাখতে হবে। কিছু হলো হাসি মুখে সেটাকে মেনে নিন বা যেতে দিন, তাহলে আর সেই সমস্যায় আপনি পড়বেন না। যদি এই সকল বিষয়গুলো আপনি মাথায় রেখে সামনের দিকে এগোতে পারেন তবে 2025 আগস্ট মাস কিন্তু আপনাদের ফেভারে। যাই হোক, আজকের আলোচনা এখানেই আমি শেষ করলাম। পরের দিন নতুন রাশি নিয়ে আপনাদের সামনে আসব, কিন্তু তার আগে ওই যে বললাম, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন।